আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যেটা মেরি রোশনীতে আলোকে তো হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যেটা মেরি রোশনীতে আলোকে তো হলো সব সেটা মেরি ওসিলায় আলোকে তো হতে চায় সেটা মেরি ওসিলায় আলোকে তো হতে চায় অধমে গোলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম শামসুদ দোহা বদরত জাম মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির শামসুদ দোহা বদরত জাম মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় ও রাহমাতে আলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা আমি হয়েছি জীবানা পড়ি তোমার দাদা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখি তব নাম জপে দরুদ সালাম শুনলেন একটি নাত রাসূল সুন্দর কালাম ঠিক আছে চলো ভালো করে শোনো প্রথম প্রশ্ন বাচ্চাদের কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা ভজনের
ভজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা ভজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা ভজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মিলে না হয় না এদের তুলনা এদের জোড়া মিলে না। প্রথম প্রশ্ন ছোট্ট ছোট্ট ভাই বোন গুলো, যারা ছোট্ট ভাই বোন তাদের জন্য, বড়দের নয় কিন্তু এটা, ঠিক আছে? এই বাচ্চাদের প্রশ্ন, একটা গজলের বই যে পাবে ওখান থেকে বললে কিন্তু উপহার দেব না, হাত উঁচু করতে হবে, ওই ভাই মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। রেডি আছো সবাই? এই ছেলে মেয়েরা রেডি তো? ইনশাআল্লাহ। ভালো করে শোনো, কি প্রশ্ন তোমাদের জন্য? প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। তোমাদের মন খারাপ? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই। কইছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, তা মোটা ভাইটা বলছিল না কজন ছিল জানি না আমার মা গো, ওই বউটার বাড়ি কোথায়। আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কতজন আছো হাত তোলো, কে কে পারবে? ভালো করে হাত তোলো। কোনটা? না মাদ্রাসার বাচ্চারা বাদ দে ভাই, ওইদিকে যাও, দেখো ছোট্ট মানে কে আছে তাকে দাও, সবার ছোট্ট মতো। ওই ওই দুটো মেয়ের মধ্যে একটাকে দাও, ওই দুটো বাচ্চা মেয়ে, ওই দুটো বাচ্চা মেয়ে হাত তুলেছে, এই যে হ্যাঁ ওই ওই একটা বাচ্চা আছে, ওই যে হ্যাঁ ওকে দাও, ওকে দাও, ওর ছোট্ট পানা আছে, গুড়ি পানা, ওকে দাও, যে সবচেয়ে ছোট তাকে দাও। ওঠ মা, ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওঠ। ও বলতে পারবে বলে মনে হয় না। তুই বলতে পারবি? বলতে পারবি? তোর নাম বল। আফিয়া খাতুন। এই মাইকে সাউন্ড দাও একটু, মাইকওয়ালা ভাই, এবার মাইক শুনে তোমার মাথায় মারবো একদম, বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বইকারা। বইখাড়ায়। আচ্ছা বলো তো ভাই, একটু আস্তে, নবী পাকের জন্ম কোথায়? হবে না ভাই, ছেড়ে দাও। এখানে এই মেয়েটা হাত তুলেছিল, হাত তুল, কে হাত তুলেছিল? ওই মেয়েটাকে দাও, দাও, ওকে দাও, দেখি দাও, এটাই লাস্ট। বলো তোমার নাম বলো। মারিয়া পারভিন। এখানে বাড়ি? হ্যাঁ। নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, যারা জানো না তারা জেনে নাও, এগুলো প্রত্যেকের জন্য জানা জরুরি। মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল? 63। প্রশ্নটা বলতে দে বাবা। কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা।
আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটিকে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি আমার তরফ থেকে দিলাম, এবং বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, সত্যি এখানকার বই কারার বাচ্চা কাচ্চারা উত্তর দিতে পারবে না এটা আমি মানে আশা করি না। আমি জানি প্রত্যেকেই পারবে, এখানকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ। এবার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনে আছেন বা যারা আমার ডান সাইডে আছেন, ভালো করে শুনবেন। এই এই ছেলে, গল্প বাদ দাও, প্রশ্নটা হয়ে যাক আগে, দাঁড়াও, প্রশ্নটা হয়ে যাক। সবাই নইলে এখান থেকে কমিটি ভাইদের ধরবো না, বলতে বললে অপমান হয়ে যাবে, বলে দিচ্ছি। ভালো করে শোনা কি প্রশ্ন, বড়দের প্রশ্ন শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আরে কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন করলাম যে নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ পাঁচটা, মানে পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম। আরো তিনটে ইসলামের ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন হাত তোলেন দেখি। কেউ আছেন আমার ভাইরা, বড় বড় ভাইরা? একটু এখানে 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 কেউ আছে? বলে দেবে। নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, আর কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? কে আছেন একটু হাত তোলেন দেখি। বই কারার মানুষ পারবে না এটা হতেই পারে না, বই কারার মানুষ সব জানে, সবাই পারবে। আমার ভাইরা পেছন থেকে, বাবুরা, চাচারা কেউ আছেন বলে দেবেন, হাত তোলেন। কেউ আছে? দেখো তো ভাই, কেউ হাত তুলেছে কি? দেখো তো। এই তোরা তো বাচ্চা, না না, এটা বাচ্চাদের প্রশ্ন, এটা বড্ড বদমাশ, এটা বড়দের প্রশ্ন। কেউ আছে? হায় হায় হায়, এই প্রশ্ন কেউ বলতে পারবেন না? ইসলামের মোট পাঁচটা ফরজ, নামাজ রোজা, একটু ভাবলে আপনারা চলে আসবে, এমনি কবিতা ছন্দে চলে আসবে। নামাজ আর রোজা দুটোই বলে দিলাম, আপনি নামাজ রোজা থেকে শুরু করলে এমনি চলে আসবে। আরো তিনটে, আর একটা হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম, আর কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়। কেউ বলতে পারবেন না? এখানে আমার ভাইরা কেউ নেই? এই কমিটি ভাইরা, এরা তো হিসাব কিসব ব্যস্ত। এই ছেলে তুমি বসো তো এখানে, হ্যাঁ দাঁড়াও। কেউ নেই তাই তো? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি বাদ রাখলাম। যদি কেউ আপনারা পরে বলে দিতে পারেন, উপহারটা সাইডে রইলো, আমাকে উত্তর দিয়ে উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে বইকার মা বোনেরা সত্যি খুব ভালো, যেহেতু আমি এখানে কোনোদিন আসিনি, তবে শুনেছি এখানে বড় বড় আলেমরা আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের বসিরহাটের দিকে তো বেশি আলেম ওলামা, এখানকার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। তবে আমার ভাইরা আমাকে বলেছে, ইমরান ভাই আমার গ্রামের মেয়েরা এত ভালো, বলে মেয়েদের মধ্যে কি হয়েছে কি জানি, টিভি টেলিভিশন তো আর মোটে ছোঁয় না, বলে নামাজের পাটি ফেললে আর উঠতে চায় না, আবার বলে স্বামীর পা ধুয়ে নাকি প্রত্যেকদিন পানি খাচ্ছে, সব কি হয়েছে মেয়েদের কি জানি। আরে মাশাআল্লাহ খুব ভালো, এটা খালি বই কারাতেই হয়, আমাদের রাজারহাটের দিকে হয় না। আমাদের রাজারহাটের দিকে সামনে সব ওলা উঠো বলে ডাকে, তবে এখানকার মায়েরা খুব ভালো। আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা ভালো করে শুনবেন। কি প্রশ্ন আপনাদের জন্য, উত্তর দেবেন, উপহারটা নিয়ে যাবেন। দেখি কবি লিখছে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী
কয়জন স্ত্রী নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী সব চাইতে বাসতেন ভালো নবী বিবিকে মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মা বোনেদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? যাও মাইক নিয়ে যাও, দেখো কার হাত তুলেছে, যাও যারা হাত তুলেছে দাও, চলে যাও। ইয়া আল্লাহ, আমি জানতাম এখানকার এটা কিন্তু বাচ্চাদের প্রশ্ন নয়, বাচ্চাদের দিও না জানো, এটা কিন্তু মা বোনেদের জন্য। মাইকে তুমি বলে দাও, ওনাদের কাছে থেকে শুনে আমি প্রশ্ন করছি, ওনারা যেটা বলবে তুমি মাইকে বলে দাও। হাত তুলে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, 4 জন মেয়ে এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রং आंसर হয়নি। পরের জন নেক্সট পরের জন। এইদিকে এসো, এইদিকে এসো। খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মাহফিলকে সাজিয়েছে। সত্যি এরকম মাহফিল পাওয়া যায় না, এত সুন্দর এই রাত 11টা বাজে এখনো জমজম করছে মানুষ, এরকম মাহফিল পাওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ। না উপহারটা দিয়ে এসো ভাই। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে। চলেন এবার আমি আপনাদের সম্মুখে কিছু মূল গজল পরিবেশন করব। কেন ভাই, দুজন আছে? আচ্ছা, মোটা ভাই কি করবে?